আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিছু এগ চিকেন রোল রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই এগ চিকেন রোল তোমরা বাড়িতেও বানাতে পারবে আমার এই প্রসেসটা দেখে। তো বন্ধুরা, আমি কীভাবে রান্না করি চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, সবার প্রথমে আমি কিছু চিকেনকে কিউব করে কেটে নিয়েছি। তো দেখো, তোমরাও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজও আমি কেটে নিয়েছি আর পাশে সর্ষের তেল রয়েছে। তো মোটামুটি কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে যাবে যখন, তখনই কিন্তু আমি সর্ষের তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, তেলটা ঢেলে দিচ্ছি। আর একটা জিনিস নজর রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে করে কিন্তু ধীর আঁচে কিন্তু রান্না করতে হবে, হ্যাঁ। কারণ না জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, আর তলা ধরে গেলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। প্রথমে তেলটা কিন্তু আমি চেক করে নিলাম। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি কিছু কুচনো পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি। তোমরাও দিয়ে দিতে পারবে, কোনো চাপ নেই। তারপরে বন্ধুরা, এই পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক আছে, যাতে তলাটা ধরে না যায় সেটাকে নজর রাখতে হবে। আর লাল করে ভেজে নিতে হবে, একদম পুরো ব্রাউন লাল। তো যাই হোক বন্ধুরা, আমি লাল করে ভাজি, ততক্ষণ তোমরা আমার রান্নাটা দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটা হালকা লাল লাল হয়ে এসছে, আর একটু লাল হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, আর একটু লাল হয়ে এসছে। তো লাল হয়ে এসছে, এবার কিন্তু যে চিকেনগুলো রয়েছে চিকেনগুলো কিন্তু এবার আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, চিকেনটা দিয়ে দিলাম ভালো করে। দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, ঠিক আছে। দেখো, ভালো করে সুন্দর করে একদম নেড়ে নিতে হবে। তো যাই হোক, আমি নেড়ে নিচ্ছি, তোমরাও নেড়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমার ছেলে থেকে মেয়ে, ছোটো থেকে বড়, ঠিক আছে, সবাই কিন্তু রান্না খুব সহজে শিখতে পারবে। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকলে তোমরা একদিন না একদিন ভালো করে রান্নাও করতে পারবে, প্লাস হোটেলও খুলতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে করে কিন্তু মোটামুটি নেড়ে নিলাম এখানে। তো নেড়ে নিলাম। তারপরে বন্ধুরা, একে একে কিন্তু সব রকম ইনগ্রিডিয়েন্টস মানে মশলাপাতি কিন্তু দিয়ে দিতে হবে। আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ঠিক আছে। তোমরাও দিয়ে দিতে পারো লবণ মানে নুন, ঠিক আছে। লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, আমাদেরকে হলুদ গুঁড়ো দিতে হবে। তো হলুদ গুঁড়ো আমি 1/2 চামচ দিলাম, ঠিক আছে। তো তারপরে তোমার বন্ধুরা, জিরে আর মরিচ একসাথে মিক্সড করা আছে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা দিয়ে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, থাকলে দিয়ে দাও। তারপরে বন্ধুরা, ভালো করে নেড়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু রান্নার দিকে মন দিই। তো মোটামুটি এখানে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিলাম, কারণ জোরে দিলে কিন্তু ধরে যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আস্তে আস্তে করে আমাদের ভালো করে নাড়তে হবে। যেমনটা নাড়লাম, কি সুন্দর একটা কালার এসে দেখতে পাচ্ছ। তো এরকম টেক্সচারটা না সুন্দর হয়, আর আস্তে আস্তে করে রান্না হবে, এতে খুব ভালো হয়, একদম পুরো একদম বারবিকিউ টাইপের মতো লাগবে খেতে। যাই হোক, আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি হালকা সেদ্ধ তো করতে হবে, নাহলে ভাজা করলে তো হবে না। তো যাই হোক, এটা দিয়ে এবার আমার ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না সেদ্ধটা হচ্ছে। তারপরে বন্ধু, যাতে তলাটা ধরে না যায় কিন্তু সেদিকে নজর রাখতে হবে। যাই হোক, আমি ঢাকনাটা খুলে দিলাম। দেওয়ার পরে বন্ধু একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি দেবো কিন্তু জল দেবো, আগে একটু ভালো করে নেড়ে নিই, তারপরে জল দিচ্ছে। আর জল মানে পানি, চাপ নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এখানে পাশের বোতলটা বার করি, হ্যাঁ দিয়ে দিলাম পানি একটুখানি, খুব বেশি লাগবে না, অল্প মোটামুটি হবে। হালকা করে আঁচে জাল দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, কোনো চাপ নেই। সেদ্ধটা হয়ে গেলেই তোমার নামিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো, ফের আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, জলটা আগে শুকিয়ে যাক, আস্তে আস্তে করে রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, পুরো জল পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। এটা রান্নাটা কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু রান্না করছি, সব রকম মিলিয়ে টোটালটা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য হয়তো এটা 12 মিনিট 13 মিনিটের ভিডিও, বাট আমার জন্য কিন্তু 2-3 ঘন্টার পরিশ্রম। তো যাই হোক বন্ধুরা, চিকেনটা দেখো তোমার সিদ্ধ হয়ে গেছে একদম। আমি ভালো করে তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি, দেখো পুরো দুভাগ হয়ে গেল, একদম গলে গেল একদম। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি মানে খুবই সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, তোমরা একটু দেখো। তারপরে বন্ধুরা, লবণটা হয়েছে একটু চেখে নিচ্ছি আমি একটুখানি, দেখো। তো লবণটা কারণ হচ্ছে কি, সবাই তো লবণ চেক করে দেখে না, আমি একটু চেক করে দেখে নিচ্ছি। যাই হোক, লবণটা পুরো একদম পারফেক্ট, 10-এ 10 একদম, কোনো চাপ নেই। এই পর্যন্ত কিন্তু এবার আমি একটা পাত্রটা ঢেলে নিচ্ছি, সেটা আর দেখাচ্ছি না। যাই হোক, এই পর্যন্ত একটা স্টেপ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের কিন্তু ময়দাটা মাখতে হবে। তো ময়দাটা প্রথমে আমি কিন্তু 500 গ্রাম ময়দা নিয়েছি, আর লবণটা দিয়ে দিলাম, ঠিক আছে, স্বাদ মতো লবণ। এটা চামচ তো নাই, যাই হোক একটা আগেকার দিনের। এখানে 1 চা চামচ আমি চিনি ব্যবহার করছি লাল হওয়ার জন্য, তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। তারপরে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি আমি ময়াম করার জন্য। এটা সাদা তেল, অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি
সূর্যমুখী তেল ব্যবহার করছি, তো সূর্যমুখী তেল হলে না একটু দিই আমরা, কারণ হচ্ছে তেল আমরা একটু কম মানে অল্পই খাই বাড়িতে সবাই, তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা ভালো করে ময়ামটা দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়, ঠিক আছে, ময়ামটা দিতে হবে। আর এদিকে গ্যাসের পাশে জল বসানো আছে, জলটা তোমরা কিন্তু বসিয়ে নেবে, কারণ হালকা গরম গরম জল না দিলে তো মানে ময়দাটা ঠিক বেশা হবে না, ঠিক আছে। আর আমরা কিন্তু ডিম ব্যবহার করছি না, কারণ একটা ডিমের দামই কিন্তু বন্ধুরা 6.5 টাকা। তো যাই হোক বন্ধুরা, ডিম এখন দিচ্ছি না। তো ভালো করে ময়ামটা দিতে হবে, তাই জলটা আমি নিজে ঢেলে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম। তো মোটামুটি এরকমভাবে তোমরা কিন্তু মেখে নেবে, কোনো চাপ নেই, হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিও। আর একটুখানি রেস্ট দিতে হবে, কারণ রেস্টটা হচ্ছে সবথেকে বড় কথা। ময়দার রেস্ট দিলে ময়দার ডোটা খুব ভালো হয় আর ময়দাটা খুব নরম হয়। তো দেখো বন্ধুরা, একদম ময়দাটা পারফেক্ট এরকমভাবেই তোমরা কিন্তু মেখে নেবে, যেমনটা মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে, ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছে 1/2 ঘন্টার জন্য, ম্যাক্সিমাম 1/2 ঘন্টা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে চিকেনগুলোকে আমরা করেছিলাম, কষেছিলাম, আর ওদিকে পেঁয়াজও আর কিছু আছে, অনেকটা রেখেছিলাম আমি। আর এদিকে তেলও আছে, সাদা তেল নিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে, আমি কড়াতে দেখো বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছে। সাদা তেলটা দেওয়ার পরে বন্ধুরা এখানে আমাকে একটু পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভেজে নেবো একটুখানি। দেখো ব্রাউন করে একটু ভেজে নিচ্ছে, দেখো দেখো আমি অল্প পেঁয়াজ দিচ্ছি, কারণ এটাকে চিকেন, যেহেতু এটা চিকেন এগ রোল হচ্ছে, তো সেক্ষেত্রে এগ রোলের মধ্যে যে পুরটা দেওয়া হয় না, সেই পুরটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। তৈরি করার জন্য এই যে প্রসেসটা আছে সেটা হচ্ছে এটাই প্রসেস। যেহেতু অল্প তেল দিয়েছি, যা হোক করে নাড়তে হচ্ছে। তো দেখো বন্ধু, তারপরে যে চিকেনের যে কিমা মানে যে বানিয়েছিলাম যেগুলো, সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দেখো তো এই স্পিডে দিয়েছি একটুখানি, কিন্তু আমার অনেকটা গরম তো বাটিটা, সে ধরতে পারছি না আমি ঠিক করে, তাই জন্য দিয়েছি এরকমভাবে। তো যাই হোক বন্ধুরা, এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আমাদের নেড়ে নিতে হবে যাতে ধরে না যায়, এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক কষ্ট করে রান্না হচ্ছে এখানে 2-3 ঘন্টা, ঠিক আছে। তো যাতে ধরে না যায় সেটাকে একটুখানি ভালো করে রান্না করতে, যাতে পেঁয়াজটাকে নরম হয়ে যায়। তারপরে বন্ধুরা দেখো নরম হয়ে গেছে, আমি তো ঢেলে নিচ্ছি, একটা পাত্রতে ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে তেলটা দেখতে, অবশ্যই এতটা তেল খেলে আবার দেখতে হবে না, হ্যাঁ, মানে হসপিটালে গিয়ে লাইন দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল একটা স্টেপ। তারপরে বন্ধুরা এই যে ময়দার যে ডোটা আছে সেটা আমি বার করে নিয়েছি, আর তোমাদের দেখায় আমি বাটিতে সাদা তেল নিয়েছি, আর বাড়িতে দেখো বন্ধুরা কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিক্সড করলে একটা যে হয়েছে সেই ব্যাপারটা এইটাই, ঠিক আছে। তো যাই হোক, কর্নফ্লাওয়ার আর সাদা তেল কিন্তু তোমাদের লাগবে একটুখানি ওর সাথে মিক্সড করে। তো ময়দার যে ডোটা আছে সেটা একটু কেটে নিচ্ছি, যেহেতু একটা এগরোল হবে, হ্যাঁ। তো এগরোল করার জন্য যে ডোটা হয় সেই ডোটা কিন্তু ভালো করে কেটে নিলাম, নিয়ে মোটামুটি গোল গোল করে পাকিয়ে নিলে ব্যস্ত হয়ে গেল এই পর্যন্ত। তারপরে তোমাদের আমি প্রতিটা স্টেপ পুরো স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা একদম মানে আমার কাছে শিখে যেন তোমরা একটা হোটেল খুলতে পারো, কোনো চাপ নেই বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা হালকা তেল নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে ভালো করে বেলে দিতে হবে, যেমনটা আমি বেলছি দেখো একটুখানি। নর্মালি এবড়ে খেবড়ে করে যে করে মানে বেললে হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি মোটামুটি বেলতে পারি, খুব একটা ভালো পারি না। তো যাই হোক, তো মোটামুটি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদেরকে প্রথমে এই যে পেস্টটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলে, সেই পেস্টটা কিন্তু আমরা দিয়ে দিলাম এখানে। পেস্টটা দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা কিন্তু ভালো করে কিন্তু এখানে ঘষে একদম চারিদিকটা ছড়িয়ে দেবো, ঠিক আছে। ছড়িয়ে দেওয়ার পরে বন্ধুরা আমাদের যে চামচটা নিয়েছিলাম না, সেই চামচটার পিছনের যে দিকটা আছে, ধারালো দিকটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, হ্যাঁ হ্যাঁ, এই ধারালো একটা মিডিল বরাবর পুরো একদম মাঝখান বরাবর পয়েন্ট করে একদম ক্রস করে দাও। দেওয়ার পরে এটাকে আমাদের কিন্তু ভালো করে পেঁচাতে হবে। দেখো আমি একটা পেঁচাচ্ছি, দেখো একটুখানি গোল করে গোল করে করে একটু মোটামুটি পেঁচাতে হবে, এটাকে ফোল্ড করতে হবে যাতে এর যে ভাঁজটা হয়, ঠিক আছে। যেহেতু লাচ্ছা পরোটা করতে হবে, লাচ্ছা পরোটার যে রোলটা আছে না, সেই রোলটা করতে হবে। এটা একটা একজনের কাছ থেকে শেখা, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি রান্না বান্না করি, তো এই হলো ব্যাপার। তো যাই হোক, মোটামুটি এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে ঘোরাতে হবে, দেখো ডান দিকে অনুযায়ী একটু ঘোরাতে হবে, ঘুরিয়ে উপরে যে এক্সট্রা হবে যেটা না, ওটা একটু উপর দিকে চেপে ভেতরের দিকে ঢুকে দিতে হবে, মানে বাইরের দিকে যখন থাকবে না পরোটা, যখন তুমি বেলবে তখন ছেড়ে চলে আসবে, ঠিক আছে। ওই জন্য মোটামুটি ওটা ভেতর দিকে ঢুকে দিলাম, একটু চেপে দাও ভালো করে। তো চেপে দিলাম, দেওয়ার পরে বন্ধুরা দেখো আমাদের কিন্তু ভালো করে শেপটা কিন্তু চলে এসেছে, গোল শেপ। এবার হালকা একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। দেখো আমি বেলছি, তোমার একটুখানি শিখে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই আমার আমার থেকে তো সবাই ভালো বেলতে পারে, আমার বয়সটা অবশ্য কম, যাই হোক গোল গোল করে বেলতে হবে। দেখো আমি গোল গোল করে বেলছি, একদম পুরো পারফেক্ট গোল করে বেলতে হবে যাতে সুন্দর হয়, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একদম পুরো পারফেক্ট গোলই হয়েছে মোটামুটি। তো তারপরে দেখো বন্ধুদের পরবর্তী যে স্টেপটা আছে, একটা ডিম ভাঙলাম একটা পাত্রেতে, ঠিক আছে, মানে একটা বাটিতে, যাই হোক একটা লবণ দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টের জন্য, তোমার চাইলে জিরে মরিচও দিতে পারো এর সাথে, তো মানে ব্ল্যাক সল্ট, যাই হোক ব্ল্যাক সল্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এখানে ভালো করে নেড়ে নিতে হবে, না ফাটিয়ে নিতে হবে, যাই হোক বলে। তো
তো এটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই যে স্টেপটা আছে স্টেপটা কমপ্লিট হয়ে গেল। তারপরে বন্ধুরা এখানে তোমার আমি তাওয়া দিয়েছি, যাই হোক তাওয়া দিয়েছি, এখানে তাওয়াটা গরম হলে এই যে পরোটাটা যেটা বানিয়েছি এই পরোটাটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বন্ধুরা এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, মানে তেল ছাড়া কিন্তু রুটি করে নিতে হবে সোজা বাংলা ভাষা। রুটিটা করে নিতে মানে উলট পালট করে দিচ্ছি, দেখো তো উল্টে দিলাম। তো দেওয়ার পরে দেখো হালকা হালকা লাল লাল ব্রাউন ব্রাউন হয়েছে, এরকমভাবে কিন্তু করে নিতে হবে। নেওয়ার পরে বন্ধুরা আমাদের একটু পিছন দিকটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক আমি তুলে নিচ্ছি এটা। নেওয়ার পরে বন্ধুরা এই তাওয়াতেই আমি এখানে তেল দিয়ে দেবো, ঠিক আছে, সাদা তেল দিচ্ছি। তোমরা তোমরা যা খুশি তেল দাও, কোনো আপত্তি নেই, শুধু ভাজার দরকার। একটু ভালো করে তেলটা সরিয়ে নিচ্ছে, না ছড়ালে হবে না, আবার সব দিকে লাগবে না, না এই জন্য নন স্টিকের জিনিস তো প্রবলেম এটাই। তো যাই হোক মোটামুটি রুটিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি পিছন দিকটা, আর উল্টাবো না কারণ ওপরেই আমি ডিমটা দিয়ে দেবো, যে ভাঙা রাখার ডিমটা আছে। ডিমটা দেওয়ার পরে বন্ধুরা এটাকে দিয়ে ভালো করে পুরো ঘষে দিতে হবে। সোজা কথা হচ্ছে রুটির সাথে আমাদের ডিমটা ভালো করে ঘষতে হবে যাতে ডিমটা লাগে, ঠিক আছে। যেমনটা দেখো আমি ভালো করে ঘষে দিচ্ছি। এই ঘষাঘষির ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে না আমাদেরকে তখনই উল্টে দিতে হবে ধরে। দেখো উল্টে দিচ্ছি, দেখো কি সুন্দরভাবে উল্টে দিই। এবার যারা বেশি তেল দেবে তাদের ক্ষেত্রে বেশি হয়, তো যাই হোক আমি তেল অল্প দিয়েছি, আমার তো অল্প তেলই খাই এই জন্য। তো যাই হোক বন্ধুরা মোটামুটি দেখো এই যে ব্যাপারটা একদম পুরো রোলের শেপে চলে এসছে। এবার আমাকে উল্টে দিলাম, দেখো কি সুন্দর একদম ডিমের কালারটা হয়ে গেছে। আর হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজবে যাতে কাঁচা না হয়। তো যাই হোক আমাদের যে কিমাটা আছে মাংস যেটা বানিয়েছি সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা থালা নিয়েছি, যাই হোক আদিম যুগের থালা। তো মোটামুটি এই যে কিমাটা আছে ভেতরে পুর হিসেবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বন্ধুরা দেখো, আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু সস লাগবে। সস কিন্তু আমি নর্মাল 2 টাকা দামের সস আমি জোগাড় করেছি, সেই সস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিতে পারো, নাও দিতে পারো, অলরেডি পেঁয়াজ দেওয়া আছে, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি, খুব বেশি খাই না। তারপরে বন্ধুরা পাতি লেবু, তোমরা চাইলে অন্য লেবু দিতে পারো, নাও দিতে পারো, কোনো আপত্তি নেই। তো আমি পাতি লেবু একটুখানি হালকা করে ছড়িয়ে দিলাম, ঠিক আছে, বেশি দিলে টক হয়ে যেতে পারে। তারপরে বন্ধুরা এখানে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি ধনেপাতা দিলাম, ঠিক আছে, আমার ভালো লাগে একটুখানি দিলাম। তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কোনো আপত্তি নেই। তারপরে বন্ধু এখানে যে সস বললাম তো সসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এক্সট্রা মশলা বলতে গেলে অনেকে দেয় মশলা, তো নর্মাল জিরে মরিচ বা এখানে যারা শসা দেয় তারা ক্ষেত্রে অনেকে লবণও দেয়, তো যেহেতু শসা দিইনি লবণ দেবো না। অ্যাকচুয়ালি নর্মাল এবার এই ভাঁজটাকে করতে হবে। দেখো কি সুন্দর রোলের শেপে চলে এসছে একদম। এবার খাতার যে পিসটা হয় না, খাতার পেজ আমাকে একটা ছিঁড়েছি আমি, সেই খাতার ছেঁড়া পেজটা দিয়েই আমি কিন্তু এটাকে কিন্তু ফোল্ড করবো, মানে মুড়ে নেবো সোজা বাংলা ভাষা। তো যাই হোক বন্ধুরা তোমরা চাইলে তোমাদের কোনো খবরের কাগজ দিতে পারো, তবে খবরের কাগজ না দেওয়াই ভালো, খবরের কাগজ থেকে নানা রকম জীবাণু ছড়ায়। তো সেক্ষেত্রে খাতার মানে পিসটা সব থেকে বেস্ট, ঠিক আছে। সেটার মধ্যে দিয়ে মোটামুটি এটা তোমরা মুড়ে নিও, একদম পারফেক্ট দোকানের মতো একদম রোলটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দোকানের থেকেও ভালো, দোকানে খেলে তবু পেট খারাপ করবে, আর যাই হোক বাইরে করলে পেট খারাপ করবে না। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের রোলের একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য বন্ধুরা এখানেই টাটা।